আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতের ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের খেজুর পাহারার দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাতে এক চোর এসে খেজুর নিতে লাগল। তিনি তাকে ধরে ফেললেন। চোর মিনতি করে বলল, আমার পরিবার খুব অভাবে আছে, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে ছেড়ে দিলেন। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বোনদের কি হলো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অভাবে আছে বলে আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো মিথ্যাবাদী, তবে আবার আসবে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল, আবার ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে আবার আসবে। তৃতীয় রাতে ধরা পড়লে চোর বলল, আমি তোমাকে এমন কিছু শেখাবো যাতে শয়তান আর তোমার কাছে আসবে না। তুমি শয্যায় গেলে আয়াতুল কুরসি পড়ে নিও, এতে আল্লাহ তোমার জন্য একজন হাফেজ বা রক্ষাকারী ফেরেশতা নিয়োগ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, সে তো মিথ্যাবাদী, কিন্তু এবার সত্য বলেছে। হে আবু হুরায়রা, তুমি জানো ওই লোকটা শয়তান ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2311। আপনি এই গল্প থেকে কি শিক্ষা নিলেন?